বিশ্ব প্রবাহ স্রোতে নটরাজ মহাকালের নৃত্যরঙ্গে যখন নব নব পর্যায়ের সূচনা হয়, সেই যুগ সন্ধিক্ষণে আবির্ভূত হন এক এক যুগ মানব। তাহাকে ভগবান বলো, অবতার বলো, আচার্য বলো, নেতা বলো, গুরু বলো, পরিত্রাতা বলো, মহামানব বলো, যে নামে যার খুশি। সেই দেব ও মানবের দেহ মনের মধ্য দিয়ে সমগ্র অনাগত যুগের ব্যথা বেদনা, অভাব অভিযোগ, আশা আকাঙ্ক্ষা, সংশয় সমস্যার সমাধান ও পরিপূরণের উপায়ের ইঙ্গিত আসে তাঁর সাধনা, তপস্যা, চিন্তা ভাবনা, আলাপ আলোচনা, আদর্শের প্রেরণা ও কর্ম প্রচেষ্টার মধ্য দিয়ে। এমনতর মহামানব আসেন একবার নয়, দুইবার নয়, বহুবার, অসংখ্যবার। শ্রী শ্রী আচার্যদেবের পিতা শ্রী বিষ্ণুচরণ ভূঁইয়া ফরিদপুর জেলার অন্তর্গত বাজিতপুরের জমিদার রাজকুমার মজুমদারের সঙ্গে অন্যায় মামলায় লিপ্ত হয়ে পড়েন। মামলায় জর্জরিত এই তেজস্বী পুরুষ বিষ্ণুচরণ তাঁর গৃহদেবতা নীলরুদ্র শিবের উপাসনায় মগ্ন। তাঁর স্ত্রী ধর্মপরায়ণা সারদা দেবীও স্বামীর কল্যাণে তারই পাশে নীলরুদ্র শিবকে আকুল আরতিতে ডাকতে থাকেন। ভূঁইয়া দম্পতির 1 বছরের কঠোর সাধনায় ভগবান নীলরুদ্র সন্তুষ্ট হয়ে সারদা দেবীকে স্বপ্নে দেখা দিয়ে বলেন, মা সারদা, আমি তোমাদের স্বামী স্ত্রীর কঠোর সাধনায় তুষ্ট। আমাকে এই বিশ্ব সংসারে যারা অন্তর দিয়ে ডাকে তাদের মনোবাঞ্ছা আমি পূর্ণ করি। তোমার কোল আলো করে তোমার পুত্র রূপে আমায় তুমি পাবে। তোমার কোনো ভয় নেই মা। ওগো ওগো, আমাদের নীলরুদ্রের সাধনা ব্যর্থ হবে না গো। উনি যে আমাকে স্বপ্নে দেখা দিয়েছেন গো। আমি জানি সারদা, তিনি যে আমায়ও স্বপ্নে দেখা দিয়েছেন। আমাদের আর কোনো ভয় নেই। আমাদের ঘরে স্বয়ং নীলরুদ্র দেবাদিদেব পুত্ররূপে আসছে। 1896 খ্রিস্টাব্দের মাঘী পূর্ণিমার গোধূলির পুণ্য লগ্নে ভূঁইয়ার গৃহে জন্ম নেয় এক দেব শিশু। বিষ্ণুচরণ ও তার স্ত্রী সারদার মন এক অনাস্বাদিত আনন্দে ভরে ওঠে। সারদা, এই শিশুর আগমনে আমাদের জীবনে ভাগ্যের সূর্যর আবার উদয় হবে। 20 বছরের মামলায় আমার জিত হয়েছে। তোমার মনে নেই গো? হ্যাঁ,
এই শিশু জন্মাবার পর জ্যোতিষী জন্মকুষ্টি বিচার করে বলেছিলেন এই শিশু একদিন রাজ চক্রবর্তী হবে, সমগ্র জগৎবাসীকে শান্তির পথ দেখাবে। মনে পড়ে তোমার? আমার মন বলছে জ্যোতিষীর কথা অক্ষরে অক্ষরে সত্য হবে। আজ সেই দেব শিশুর অন্নপ্রাশন। এই শিশুর নামকরণ উৎসব। আচার্যদেব নাম দিলেন বিনোদ। আহা, বড় সুন্দর নাম সারদা। আমি ওকে আরেকটি নাম দেব। শোনো সারদা, এই শিশুর আবির্ভাবে আমি সর্বত্র জয়ী হয়েছি। ওর নাম হবে জয়নাথ। অপূর্ব, অপূর্ব। বুধবার ওর জন্মবার, আদর করে আমি ওকে ডাকবো বুধ। সবার অলক্ষ্যে বিনোদ মাঝে মাঝে ঘর ছেড়ে বেরিয়ে যেত, কিন্তু বিনোদ যে ছিল দিদির চোখের মণি। মুহূর্তের জন্য তিনি বিনোদকে হারিয়ে যেতে দিতে চাইতেন না। শুরু হয়ে যেত খোঁজ। বনে জঙ্গলে দিদির চিৎকার প্রতিধ্বনিত হতো। ওই তো আমার ভাই জঙ্গলের মধ্যে ধ্যান মগ্ন। আমার মন বলছে ও একদিন বড় সাধক হবে। ও মা, 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 হ্যাঁ, বাবা। সত্যি করে বলো তো। ও মা, বলো না কি? এই তুলসী তলায় কি ভগবান নারায়ণ থাকেন? সত্যি থাকে বাবা, সত্যিই থাকেন তিনি। তাই তো আমি রোজ তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে তার আরাধনা করি। একদিন অসতর্ক মুহূর্তে ছাদ থেকে তুলসী গাছের ওপর বিনোদ থুতু ফেলেন। নারায়ণ তাকে দর্শন দিলে তাঁর তেজপূর্ণ প্রকাশে বিনোদ মূর্ছা যায়। শরৎকাল, আগমনীর আরাধনায় সমগ্র গ্রাম নিমগ্ন। রাত গভীর, গ্রামে সবাই ঘুমে আচ্ছন্ন। সেই সময় বালক বিনোদ প্রতিমার সম্মুখে এসে প্রার্থনা জানায়। হে দেবী, তুমি যদি সত্যি এই মাটির মূর্তির মাঝে থাকো, তাহলে আমায় দেখা দাও। তুমি যে আমার দেবী, আমার বিশ্বাসকে ভেঙে দিও না। দেবী, দেখা দাও, দেখা দাও। যদি দেখা না দাও, তাহলে এই মাটির মূর্তি ভেঙে চুরমার করে দেব। বিনোদ, তোর কি এখনো সংশয় গেল না বাবা? ওরে বিনোদ, তোকে যে অনেক কাজ করতে হবে। তোকে জগৎ সংসারের মানব কল্যাণে নিয়োজিত হতে হবে। কিশোর বিনোদ আপন কক্ষে পাঠাভ্যাসের সঙ্গে সঙ্গে মৃত্যু চিন্তা করতেন। মৃত ব্যক্তিদের মাথার খুলি নিয়ে এই নশ্বর শরীরের চিন্তায় মগ্ন থাকতেন। এই দেহের চরম পরিণতি, চিতা সজ্জায় 2 মুষ্টি ভস্ম। জীব কি, জগৎ কি, দেহ কি, রিপু কি, ইন্দ্রিয় কি? পরিবারের অন্যান্যরা সবাই যখন দুধ, ডিম, মাছ, মাংস খেতেন, বিনোদ তখন হাসি মুখে সেসব দূরে সরিয়ে রাখতেন। মা আকুল নয়নে বিনোদকে জিজ্ঞাসা করতেন, বাবা বিনোদ, তোর জন্য আমার যে বড্ড কষ্ট হয় রে। আমরা যখন মাছ মাংস খাই, তুই সেসব ছুঁয়েও দেখিস না। আমার যে বড্ড কষ্ট হয় বাবা। মা, মা গো,
যেসব জীবজন্তু প্রাণীকে আমরা মেরে খাই তাদের জন্য আমার যে বড় কষ্ট হয় মা। বিনোদ, তাই আমি আলু সেদ্ধ ভাত ছাড়া কিছুই খাই না, এতেই আমি তৃপ্ত। ঠিক আছে বাবা, কিন্তু একটু ঘি, দুধ এসব তো খেতে পারিস। ওসব খেয়ে কি লাভ মা? আমার ভেতর যে শক্তি আছে ওসব খেলে ভেতরের শক্তি যে নাশ হয়ে যাবে মা। বেশি দুধ আগুনে জাল দিলে সে যে উথলে ওঠে, আর তাতে পড়ে গিয়ে নষ্ট হয়ে যায়। বিনোদ নিয়মিত শরীর চর্চা করতেন, আর 1.5 মণ ওজনের 2টি মুগুর তিনি 2500 বার ঘোরাতেন। এছাড়াও দিনে 2 থেকে 3000 বার বুক ডন দিতেন। বিনোদের ভেতরে অসীম শক্তি। একদিন বর্ষণ মুখর ভোরে বিনোদ এসছেন নদীতে স্নান করতে। স্নানের পর তিনি অনুভব করলেন এই বৃষ্টিতে একটি ছাতার প্রয়োজন, কিন্তু ছাতা তিনি আনেননি। তিনি দূরে একটি বিরাট নৌকো দেখতে পেলেন। ওই বিরাট নৌকোকে অবলীলাক্রমে ছাতার মতো মাথায় তুলে নিলেন। পাড়ের গ্রামবাসীরা এই দৃশ্য দেখে হতবাক। বাজিতপুর গ্রামের এক মুসলমান পালোয়ান হিন্দু মুসলমান সকলের ওপর অত্যাচার করত। একদিন হাটের মাঝে বিনোদ তার মুখোমুখি হয়। তাকে জিজ্ঞাসা করে, এই যে পালোয়ান ভাই, তুমি গ্রামের সবার উপর অত্যাচার করো কেন? আমি অত্যাচার করি তাতে তোর কিরে পুচকে ছেলে? আমার গায়ে জোর আছে, আমি যা ইচ্ছে তাই করব। না, সেটা তুমি করতে পারবে না। নিরীহ মানুষের উপর অত্যাচার করা পাপ। আমার হাতেই আজ তোমার সেই পাপের শাস্তি হবে। সেই হাসির সমুচিত জবাব দেয় বিনোদ। মাঝ রাস্তায় পালোয়ানের পা দুটি ধরে 3 পাক ঘুরিয়ে রাস্তার উপর ছুঁড়ে ফেলে দেয়। শৈশব থেকে বিনোদ যুবকে উত্তীর্ণ হলে জীবনের অন্তর্দৃষ্টিকে অবলোকন করবার জন্য যোগাভ্যাস করতে থাকেন। একদিন যোগ অভ্যাসকালে হঠাৎ নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। সকলেই হতবাক। বাবা বিনোদকে সুস্থ করবার জন্য ডাক্তার আনতে ব্যস্ত হয়ে পড়েন। বিনোদ বলে ওঠেন, না, ডাক্তার বুদ্ধির কোনো প্রয়োজন নেই। তোমরা ভুল করছো। যে রক্তক্ষরণ আমার দেহ থেকে হচ্ছে, আমার স্থূল দেহে এই রক্তের প্রয়োজন নেই। আমি জানি বিপরীত যোগাভ্যাসের দ্বারাই এই রক্ত আপনা হতেই বন্ধ হয়ে যাবে। একদিন যুবক বিনোদ হেডমাস্টার শ্রী বীরেন্দ্রলাল ভট্টাচার্যের কাছে গৃহত্যাগী হয়ে সন্ন্যাসী হবার ইচ্ছা প্রকাশ করেন। শ্রী বীরেন্দ্রলাল তাকে বলেন, গৃহত্যাগ করে সন্ন্যাসী হতে চাইছো কেন? মাস্টার মশাই, সন্ন্যাসী না হলে আমি দেশ, জাতি ও যুব সমাজকে রক্ষা করতে পারবো না। তার জন্য সঠিক গুরুর প্রয়োজন। আমি যে বিশ্বাস করি আমার মাঝেই আমার গুরুর অবস্থান। যে গুরু তোমার অন্তরে আছেন তিনি যে তোমায় দীক্ষা দিতে পারবেন না। দীক্ষিত না হলে আধ্যাত্মিক জীবনের পূর্ণতা আসে না। কে কে আমায় দীক্ষা দেবেন? আমি কার কাছে যাব? তোমাকে আমি গোরক্ষপুরের যোগীরাজ বাবা গম্ভীরনাথজির কাছে নিয়ে যাব। তিনিই তোমায় দীক্ষা দেবেন। আপনার কথাই শিরোধার্য। যোগীরাজ বাবা গম্ভীরনাথজির কাছেই দীক্ষা নেব। 1913 সালে মহা অষ্টমীর দিন বিনোদকে নিয়ে যোগীরাজ বাবা গম্ভীরনাথজির নিকট উপস্থিত হলেন। বাবা তখন বললেন, মাস্টার, এ তুমি কাকে নিয়ে এসেছো? এর যে সব সাধনা হুড়ে আছে। 1913 সালের অক্টোবর মাসের বিজয়ের পরের দিন ব্রহ্মচারী বিনোদ নাথ সম্প্রদায়ের গুরু যোগীরাজ বাবা গম্ভীরনাথজির নিকট দীক্ষা গ্রহণ করেন।
ব্রহ্মচারী বিনোদ গোরক্ষপুরে দীক্ষা নেবার পর গভীর ধ্যানে ডুবে যান। বলো হরি, 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 বলো হরি। কিশোর বিনোদ প্রায়শই ছোট ভাই ভোলাকে সঙ্গে নিয়ে সারা রাত্রি শ্মশানে এসে ধ্যান করতেন। ভোলাকে তিনি বলতেন, এই মহাশ্মশানে যে তোকে নিয়ে আসি, তোর ভয় করে না তো? ভয়? ভয় কেন করবে? আমি যে তোমার ভাই। আমি তোকে কেন আনি জানিস? শ্মশানের রাস্তা দিয়ে লোকজন যারা যায়, তারা যদি আমাকে দেখে ভয় পায়। ঠিক বলেছ দাদা, আমি সারা রাত ধরে জেগে পাহারা দেব। গভীর জঙ্গল। ব্রহ্মচারী বিনোদ কঠোর সাধনায় মগ্ন। চারিদিক এক জ্যোতি আলোকে পরিপূর্ণ। ব্রহ্মচারী বিনোদ বাজিতপুর শ্মশানের ওপারে গভীর জঙ্গলে ধ্যান ও নিমগ্ন। 1916 খ্রিস্টাব্দের মাঘী পূর্ণিমার রাতে এক কদম্ব বৃক্ষতলে মানব সেবার মূর্ত প্রতীক ব্রহ্মচারী বিনোদ সিদ্ধি লাভ করেন। সিদ্ধিলাভের পর তাঁর শ্রীমুখের প্রথম বাণী এ যুগের আকাঙ্ক্ষিত কি? মহাজাগরণ, মহাসমন্বয়, মহামিলন, মহামুক্তি। দেখতে দেখতে বিনোদ তার পাশে বহু অনুগামী পেয়ে গেলেন। তাদের মাঝে বিলিয়ে দিলেন ঈশ্বর চিন্তা, আর মগ্ন হয়ে থাকতেন কীর্তন গানে। বসন্ত পুনরায়ত কাল ক্রীড়তি গচ্ছায় তদপি নমুঞ্চ তেষাবায়ু ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে বিভিন্ন গ্রাম থেকে বহু তরুণ তরুণী বিনোদ ব্রহ্মচারীর কাছে আসতেন। বিনোদ তাদের জিজ্ঞাসা করতেন, কি ব্যাপার, তোমরা সবাই আজ আমার কাছে সমবেত হয়েছ কেন? ব্রহ্মচারী, আমরা আপনার কাছে জীবন গঠন, চরিত্র গঠন সম্পর্কে জানতে চাই। আপনি বলুন। অবশ্যই বলবো। দেখো, তোমরা তোমাদের প্রতিবেশী গরিব দুঃখীদের যতদূর পারো সাহায্য করবে। কত দুস্থ পরিবার আছে যারা দিনান্তে একবেলা খেতে পায় না। অসুখ হলে ঔষধপথ্য দূরের কথা, সেবা শুশ্রূষা পর্যন্ত পায় না। তোমরা চেষ্টা করলে এদের দুঃখ কষ্ট অনেকখানি লাঘব করতে পারো। পড়াশুনোর সঙ্গে সঙ্গে এখন হতেই তোমরা একটু একটু করে পরোপকার অভ্যাস করো, আর চরিত্র গঠনের দিকে খুব বেশি মনোযোগ দিতে হবে। চরিত্রই মানুষের প্রধান সম্বল। চরিত্র বলই মানুষের প্রকৃত বল। চরিত্র বলের অভাব ঘটলেই
মানুষের অন্তরে ঘুণ ধরে, মন দুর্বল হয়। সুতরাং খুব সাবধান, কোনো ক্রমেই যেন চরিত্র নষ্ট না হয়। গ্রামে কলেরা মহামারী রূপে দেখা দেয়। বিনোদের মন হয়ে ওঠে চঞ্চল। সে ছুটে যায় মুসলমান অধ্যুষিত গ্রামে। গ্রামের মুসলমান সম্প্রদায় হতচকিত হয়ে যখন দেখে বিনোদ একজন রুগীকে কোলে নিয়ে বসে আছে, পাশে রুগীর স্ত্রী কেঁদে বলে ওঠে, আমি যে নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আমরা মুসলমান, এ যে আমাদের কাছে বিস্ময়। হিন্দু হয়ে আমার স্বামীর সেবা করছেন বিনোদ বাবা। তুমি ভুল করছো। আমি জাত পাত ভেদে মানব সেবা করি না। আমি মানুষকে সেবা করি ধর্ম জ্ঞানে। সেবা যে আমার ধর্ম। কোথায় কোথায় আগুন লেগেছে? পাশে মুসলমান পাড়ায় এক বাড়িতে আগুন লেগেছে। আগুন লেগেছে আর তোমরা চুপচাপ বসে আছো? আগুন হিন্দুর বাড়িতেই হোক আর মুসলমান বাড়িতেই হোক, সে যে ধ্বংস। চলো চলো তোমরা। বিনোদ তার সঙ্গীদের নিয়ে ছুটে যায় এবং একটা বিরাট মাটির জালায় পাশের পুকুর থেকে জল আনতে থাকেন। অন্যরা সবাই মিলে সেই জল আগুনে ছড়াতে থাকলে আগুন নিভে যায় এবং অন্যান্য বাড়িগুলো আগুনের হাত থেকে বেঁচে যায়। মুসলমান পাড়ায় সবাই ব্রহ্মচারী বিনোদকে প্রশংসা করতে থাকেন। তিনি যেভাবে অর্থ সংগ্রহ করে ত্রাণ কার্যে সহায়তা করেছেন, ত্রাণ শিবির পরিদর্শন করে আমাদের যেভাবে উৎসাহিত করেছেন, এর জন্যে আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। বিজ্ঞান মানুষের অগ্রগতি নিয়ে আসে। একজন বৈজ্ঞানিক হয়ে আমি সেটা বিশ্বাস করি, কিন্তু অগ্রগতি খড়কুটোর মতো ভেসে যায় প্রকৃতির অমোঘ নিয়মে। বিনোদ, তুমি তোমার সেবা এবং ত্রাণ দিয়ে সেই অমোঘ নিয়মকে লঙ্ঘন করতে পেরেছো। বহু অসুস্থ নরনারীকে হাসপাতালে ভর্তি করে তিনি চিকিৎসার ব্যবস্থা করেছেন। ব্রহ্মচারী বিনোদ সুন্দরবন অঞ্চলের ত্রাণ শিবির পরিদর্শনকালে প্রচণ্ড জ্বরে অসুস্থ হয়ে পড়েন। তাঁর সেবায় রত এক স্বেচ্ছাসেবকের মনে সন্দেহ জাগে। সে আপন মনে বলে ওঠে, ই কেমন মহাপুরুষ, যাকে আমরা দেবজ্ঞানে সম্মান করি, তার কেন অসুখ হবে? এ কি, উনি শয্যা ছেড়ে উঠে পড়লেন কেন? তাহলে কি উনি আমার মনের কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, তোমাদের সবার মনের কথা আমি বুঝতে পারি। কেন ভুলে যাচ্ছ? বুদ্ধ, শঙ্কর, চৈতন্যদেবও এরূপ অসুস্থ হয়েছিলেন। ব্রহ্মচারী বিনোদ দ্বিতীয়বার গোরক্ষপুরে বেশ কিছুদিন থাকেন। এই সময় মঠের পাশেই গভীর জঙ্গলে প্রায় সবসময়ই ধ্যানমগ্ন হয়ে থাকতেন। খ্রিস্টাব্দে দীক্ষা শেষে গোরক্ষপুর থেকে ফেরার পথে গয়ায় পিতার পিণ্ড দান করবার উদ্দেশ্যে গমন করেন। চারিদিকে প্রত্যক্ষ করতে লাগলেন যাত্রীদের ওপর পাণ্ডাদের অত্যাচার। এরকম করো না, না না না, আমাদের ওপর জুলুম করো না, জুলুম করো না। আমরা পুণ্যার্থী, পিতামাতার পিণ্ডদান করতে এসেছি। ভুলে যাস না, আমরা গয়ার পান্ডা। আমরা যেভাবে বলবো, যা করতে বলবো,
যে টাকা দিতে বলবো সেটা না দিলে তোদের পিন্ডি আমরাই চটকে দেবো। এই খবরদার, এই পুণ্যতীর্থে তোমাদের অত্যাচার আমি কিছুতেই সহ্য করব না। তোমার সহ্য করা না করাকে আমরা পরোয়া করি না। এই গয়া আমাদের, আমরা যা বলবো সেটাই আইন। আমি বিনোদ ব্রহ্মচারী, কোন অন্যায় আইনকে আমি বরদাস্ত করি না, করব না। আজ তোদের আমি এমন শাস্তি দেব, তোরা ভবিষ্যতে মাথা তুলে দাঁড়াতে পারবি না। বিনোদ ব্রহ্মচারী উচ্চস্বরে বলে ওঠেন, আমি গয়াকে এমন ভাবে সংস্কার করব যাতে প্রতিটি পুণ্যার্থী শান্তিতে, শ্রদ্ধায় এই পুণ্যভূমিতে পিণ্ডদান ক্রিয়া সম্পন্ন করতে পারবে। জয় বিনোদ ব্রহ্মচারীর জয়, 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 জয় বিনোদ ব্রহ্মচারীর জয়। গয়ায় তীর্থ সংস্কারের কাজ শুরু হলে বহু হিতৈষী বিত্তবান মানুষ স্বেচ্ছায় শ্রম অর্থ দান করে সংস্কারের কাজ এগিয়ে নিতে সাহায্য করতে লাগলেন। 1924 সালে প্রয়াগ ধামে অর্ধকুম্ভ মেলায় স্বামী গোবিন্দানন্দ গিরি মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়ে ব্রহ্মচারী বিনোদ স্বামী প্রণবানন্দ নাম গ্রহণ করেন। আচার্য প্রণবানন্দ মহারাজের জীবনের মূল উদ্দেশ্য ছিল সমাজ সংস্কার। সেই কাজের শুরুতে তিনি মাঝে মাঝেই অস্পৃশ্য এবং নিম্নবর্গের মানুষদের বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নিতেন। কি রে হারান, কেমন আছিস তোরা? তোদের খোঁজ খবর নিতে এলাম। আচার্যদেব, আজ আপনি আমাদের বাড়িতে এসেছেন। আমরা যে অস্পৃশ্য, আপনার জাত যাবে যে, কি বলো গিন্নি? নিচু জাতের মানুষ আমরা, আপনি কি আমাদের সেবা গ্রহণ করবেন? ওরে, আমার মনের অভিধানে জাত বলে কোনো শব্দ নেই, একটাই শব্দ আছে, সেটা হলো মানুষ। নিজেদের স্বার্থের জন্য, নিজেদের বড় প্রতিপন্ন করার জন্য উচ্চ বর্ণের মানুষরা তোদের হেয় করে। তোরা যে একই ভগবানের সন্তান। শোন, আজ তোদের বাড়িতে আমি দুপুরে অন্ন গ্রহণ করব। আমাদের পরম সৌভাগ্য। হ্যাঁ, এই তো আমাদের পরম সৌভাগ্য, এই তো পরম সৌভাগ্য। সকল নৈষ্ঠিক ব্রহ্মচারীরা বিনোদ ব্রহ্মচারীকে ঘিরে থাকতেন। মাঘী পূর্ণিমার তিথিতে তাদের তিনি দীক্ষা দিলেন। আজ মাঘী পূর্ণিমা। আজ তোমাদের সমাজ সেবার অঙ্গীকার প্রতিজ্ঞা পঞ্চকের মাধ্যমে পাঠ করাবো। আমাদের এই জীবন বড় স্বল্প সময়ের। এই সময়ের মধ্যেই তোমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, এই জন্যেই যে তোমরা নিজেদের জীবনকে মানব কল্যাণে উৎসর্গ করবে। সতত মনে রাখবে যে এই দেহ কাম কাঞ্চন ভোগ করবার জন্যে নয়। এই দেহ নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব সম্পন্ন ব্যক্তির লীলা ক্ষেত্র। তোমরা যারা সন্ন্যাসী, তাদের শুধুমাত্র দেবদেবী আরাধনা নয়, তোমাদের জীবনের মূল মন্ত্র হবে জাতি গঠন ও হিন্দু সমাজের সমন্বয় সাধন। আমার এই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলেই তোমাদের সন্ন্যাস জীবন সার্থক। সাক্ষী করি অগ্নিদেব, সাক্ষী করি চন্দ্রমা তপন, অন্তরাত্মা সাক্ষী করি দেব ঋষিগণ, সাক্ষী ধর্ম মহাকাল, সাক্ষী চরাচর সব লোক, সমস্বরে সমতান লয়ে উচ্চারি প্রতিজ্ঞা পঞ্চক। এই পূত ত্যাগ বেশ, ব্রহ্মচর্য ব্রতার, ইন্দ্রিয় সংযম নিত্য,
সুখ সাধ বাসনা সংহার, অদ্বিতীয় সত্য লক্ষ্য, যতদিন দেহে রবে প্রাণ, সংকল্প সাধনে নিত্য, প্রাণপণে করিব সংগ্রাম। অগ্নি যদি ত্যাজে তাপ, জল করে শৈত্য পরিহার, পর্বত কাঠিন্য ত্যাজি, ধরে স্নিগ্ধ নবনী আকার। যুগাচার্য চরণ পরশী, অঙ্গীকার করিনু যে ব্রত, শত বিঘ্ন বিপদ জুঝিয়া, রক্ষা তাহা করিব নিয়ত। যাও বীর, নির্ভয় হৃদয়, আশিষ্ট দৃঢ়িষ্ট প্রাণ, মায়ার পিঞ্জর ভাঙি মুক্ত আত্মা কেশরী সমান। অগণিত ত্যাগী ঋষি তপস্বী সাধক মহাপ্রাণ, মহামুক্তি তরে পরিনিল মুক্ত আজি সেই দেবযান। হিন্দু জাতির মধ্যে ক্ষাত্র শক্তির পুনর্জাগরণের জন্য ব্রহ্মচারী বিনোদ রক্ষী বাহিনী গঠন করেন এবং তাদের মধ্যে নিয়মিত লাঠি, তলোয়ার, ঢাল, সরকি প্রভৃতি খেলা ও শরীরচর্চার ব্যবস্থা করেন। ব্রিটিশ সরকার মনে করেন স্বাধীনতা সংগ্রামীদের সাথে তোমার যোগ সাজস আছে, এটা তুমি স্বীকার করো বিনোদ? ঘৃণ্য ব্রিটিশ ফৌজ, তোমাদের বোঝা উচিত দেশ ও মাতৃকার শৃঙ্খলকে কোনো ভারতীয় মেনে নিতে পারে না। মায়ের শৃঙ্খল মোচনের জন্য যারা এগিয়ে এসেছে তাদের সঙ্গে যোগ সাজস না থাকলেও আমি তাদের সমর্থন করি। তুমি ব্রিটিশ শাসকের কাছে ক্ষমার অযোগ্য, তোমাকে আমরা গ্রেপ্তার করলাম। আমি মায়ের শৃঙ্খল মোচনের জন্য তোমাদের মিথ্যে শাস্তি নিতে এতটুকু দ্বিধা করব না। ইংরেজ সরকার 3 মাস ব্রহ্মচারী বিনোদকে জেলে আটক রাখেন। পরে প্রমাণের অভাবে সরকার তাকে ছেড়ে দেয়। শোনো তোমরা, হিন্দু জাতির মাঝে শক্তি সাধনার সংকল্প জাগরিত করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে যে অবশ্যই প্রয়োজন। শুধু প্রয়োজন ভেবে চুপচাপ বসে থাকলে চলবে না। আশ্রমে শক্তির আরাধ্য দেবী শ্রী শ্রী কালী মাতার পূজা প্রবর্তন করব। ঠিকমতো চাষাবাদ না হওয়ায় গরিব নিরীহ চাষিরা খাজনা দিতে অক্ষম হয়। ব্রিটিশ শাসকের লোকেরা এই অপরাধে গরিব চাষিদের ওপর নির্মম অত্যাচার চালাতে থাকে। অসহায় গরিব চাষিরা নিজেদের জমি বাঁচাতে ও সংসার চালাতে দিশেহারা হয়ে পড়ে। অপরদিকে শাসকের লোকেরা তাদের উপর অত্যাচার নির্যাতন চালাতে থাকে। শুধু অত্যাচারই নয়, তাদের জমি ক্রোক করে নিলামে বিক্রি করে দেয়। জমিদার মশাই, আপনি আমাদের বাঁচান। গত 1 বছর ধরেই চলছে নানা প্রাকৃতিক দুর্যোগ। ঠিকমতো চাষ করতে পারছি না, আমরা খাজনা দিতে পারছি না। খাজনা তো তোমাদের দিতেই হবে, এই ব্যাপারে আমি কি করতে পারি? আমাদের মাঠে ফসল উঠলে আমরা ন্যায্য খাজনা দিতে পারতাম।
সামান্য অর্থ নিয়ে এবারকার মতো আমাদের মাফ করুন জমিদার মশাই, মাফ করুন। তোমরা গরিব, তোমাদের নতুন ঘরবাড়ি তৈরি করবার মতো অর্থ নেই। আমি তোমাদের অর্থ সাহায্য করব, যা দিয়ে তোমরা নতুন ঘর তৈরি করে মানুষের মতো মাথা উঁচু করে বাঁচতে পারো। আচার্যদেব নিজ হাতে গরিব দুঃখীদের অনুদান দেওয়ার মাঝে এক পরম তৃপ্তি লাভ করতেন। তাই যখন নিজ হাতে তিনি তাদের বস্ত্র বিতরণ করতেন, তখন বিশ্ববাসীকে বুঝিয়ে দিতেন সমাজের দীন দরিদ্র অশিক্ষিত অস্পৃশ্য নরনারী ক্ষুধার্তদের মুখে এক মুষ্টি অন্নদানের ভেতর দিয়েই আসে প্রকৃত ঈশ্বর আরাধনা। আমি বিশ্বাস করি, ঘরে ঘরে যদি শিল্প গড়ে ওঠে, তাহলে তোমাদের মতো গরিবরা স্বনির্ভর হতে পারবে। তাই কুটির শিল্প ও ব্যবসার জন্য আমি তোমাদের অর্থ সাহায্য করব। সংঘের অর্থ সাহায্যে গ্রামের রাস্তাও তৈরি হচ্ছে। আচার্যদেবের ধ্যান জ্ঞান ছিল দুস্থদের পাশে দাঁড়ানো। তাদের করুণ অবস্থা দেখলে মন হতো চঞ্চল, বিচলিত। সুযোগ পেলেই তাদের বস্ত্র বিতরণ করে মুখে হাসি ফুটিয়ে তুলতেন। কি গো মেয়েরা, তোমরা খুশি তো? আমরা গরিব, আপনার দেওয়া কাপড় আমাদের কাছে আশীর্বাদ। তোমাদের জীবনের মূল লক্ষ্য হবে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তোলা। তাই আমি সংঘের পক্ষ থেকে তোমাদের চরকা, তাঁত, ঢেঁকি প্রভৃতি দিয়ে স্বাবলম্বী করবার চেষ্টা করছি। আচার্যদেব, আমি বিধবা। স্বামীর মৃত্যুর পর পুত্র ও কন্যাদের নিয়ে অথই জলে পড়েছিলাম, প্রায় অর্ধাহারে ছিলাম। আপনার দেওয়া চরকা আমাদের মুখে দুবেলা অন্ন তুলে দিয়েছে। মাঘী পূর্ণিমার উৎসবের জন্য বাজিতপুরে প্রণবানন্দজি মঠের উন্নয়নমূলক কাজ করে চলেছেন। সংঘের একটি প্রচার দল ব্রহ্মদেশে প্রচারে যাবার আগে প্রণবানন্দজি বাংলার একজন বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে সংঘের পরিচয়পত্র পাবার জন্য আগ্রহী হন। তিনি কলকাতার মেয়র নেতাজি সুভাষচন্দ্রের কাছে দুজন প্রতিনিধিকে পাঠান। নেতাজি সুভাষ, আমাদের সংঘের একটি দল ব্রহ্মদেশে প্রচারের জন্য যাবে। আপনি যদি একটি পরিচয়পত্র আমাদের দেন। অবশ্যই দেব। এ শুধু তোমাদের অনুরোধ নয়, এ যে আমার পিতামাতার আদেশ। আমি জানি আমার পিতামাতা স্বামী প্রণবানন্দজি মহারাজের অত্যন্ত ঘনিষ্ঠ। এই হচ্ছে কাশীধামের অধিষ্ঠাত্রী দেবী মা অন্নপূর্ণা। কাশীধামে পবিত্র অসিঘাটে সাধনকালে শ্রী শ্রী আচার্যদেবের দেহ বাহ্য জ্ঞান শূন্য হলে পুত্র স্নেহে সেবা যত্ন ও আহারাদি দিয়ে মা অন্নপূর্ণা জীবন রক্ষা করেছিলেন। স্বামী প্রণবানন্দজি মহারাজ দুস্থ মানুষদের পাশে দাঁড়াবার অঙ্গীকার করেছিলেন। সেই অঙ্গীকারের জীবন্ত ছবি আমরা দেখতে পাচ্ছি।
গ্রামের একটি দুস্থ মানুষকে বস্ত্র দান করছেন। চলো 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 প্রসাদ দিতে হবে, প্রসাদ প্রসাদ প্রসাদ। সংঘের বিভিন্ন শাখায় বার্ষিক মহোৎসবে হাজার হাজার নরনারী প্রসাদ গ্রহণ করছে। চলো 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 এগিয়ে চলো, আরে আরে ঘুরে দাঁড়াও, এগিয়ে চলো, প্রসাদ নিতে হবে, চলো 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 চলো। 1940 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের শেষের দিকে আচার্যদেব গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁর দেহ ধারণের সংকল্প আর জাগ্রত হয়নি। সেই সময়কার কলকাতার বহু চিকিৎসক তাঁর চিকিৎসায় রত থাকেন। 1941 সালের 8ই জানুয়ারি শুক্লা একাদশী তিথি, রাত তখন 12:45। আচার্যদেব ধীরে ধীরে তাঁর স্থূল দেহ ত্যাগ করে সংঘ শরীরে বিলীন হয়ে যান। আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময় বিশ্বময় আছো পাতা। ও আমার দেশের মাটি। তার পার্থিব দেহ বাজিতপুর ধামে সমাধিস্থ করা হয়। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। সংঘ শক্তি, সংঘ নেতা, তিনি এক, একে তিন, সর্বনিয়ন্তা স্বয়ং এই সংঘের ভার স্বহস্তে গ্রহণ করেছেন। এই সংঘ দ্বিতীয় বুদ্ধের সংঘ। এই সংঘের আশ্রয় গ্রহণ করলে মানব তার অভীষ্ট পরম পদ ও পরম শান্তি প্রাপ্ত হতে পারবে। শ্রী শ্রী আচার্যদেব প্রত্যহ ত্রিসন্ধ্যায় পূজা আরতি গ্রহণ করতেন। মহোৎসবের সময় হাজার হাজার নরনারী তাঁর শ্রীচরণে পূজার অর্ঘ্য নিবেদন করতেন। ভক্তদের বলতেন, যেখানে নিত্য ত্রিসন্ধ্যা পূজা আরতি হয় সেখানে আমি সদা সর্বদা বিরাজমান। ওম সংঘং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, ওম প্রণবং শরণং গচ্ছামি, আচার্য শরণং